বৃহস্পতিবার রাতে আচমকাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের এই সাক্ষাৎটি রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে। বিশেষত দীর্ঘ প্রায় ৪০ মিনিটের বৈঠকে কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আলোচনার পেছনে যথেষ্ট কারণও দেখছেন রাজনৈতিক সচেতন মানুষ। এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। অন্যদিকে ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দাওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এছাড়া ২০০১ সালে জোট সরকার গঠন এবং পরবর্তী ১৫ বছরের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে। এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি। বিএনপি সূত্রের সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সালেহ আহমেদ নামে একজন ইউটিউবে লিখেছেন, ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান, আপনার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে। মিজান ব্যাপারী নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই দেখা করাটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে, স্যালুট দেশপ্রেমিক সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে গেল 23 জুন 2004 সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র প্রাণঘাতী সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। তারেক আহমেদ, কালবেলা।